প্রিয় পোল্ট্রি স্কুল বিডি ফলোয়ারগণ, আজকে আপনাদেরকে হ্যাচারিতে আমরা যে বাচ্চা শর্টিং করি তার একটি ক্রাইটেরিয়া হলো হাঁটুতে লাল হয়ে যাওয়া অথবা রেড হক। এই রেড হকের জন্য বা হাঁটুতে লাল হয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় বাচ্চা শর্টিং করে থাকি। সাধারণত হাঁটুতে লাল হয়ে যাওয়া বা রেড হক কেন হয় এবং সেটা দেখতে কেমন এবং এটা থেকে পরিত্রাণ পাওয়ার কী উপায়, সেই বিষয় নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো। আসলে আপনি দেখাচ্ছি, এই যে একটা রেড হক, এটা হলো একটা রেড হক। এই যে লাল হয়ে গেছে বা বাচ্চার হাঁটুতে লাল হয়ে গেছে। এই আরেকটা বাচ্চা দেখাচ্ছি, এই দেখুন এই বাচ্চাদের হাঁটুতে লাল হয়ে গেছে। এই সাধারণত এই লাল হয় না, এইটা লাল হয়ে গেছে মানে রেড হক। তো এই রেড হক কেন হয় সেই নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব। সাধারণ রেড হক হওয়ার প্রধান কারণ হলো যে আপনার সেটারে অথবা হ্যাচারে যদি টেম্পারেচার হাই থাকে সেক্ষেত্রে সাধারণত রেড হক হতে পারে। দুই, যে আপনার যদি হ্যাচারে যদি আপনি হিউমিডিটির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে বাচ্চা বেরোতে সমস্যা হয়, সেক্ষেত্রে রেড হক হতে পারে। তিন, আপনি যদি ভেন্টিলেশন যদি প্রপার না থাকে, যদি অক্সিজেনের পরিমাণ কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, সেক্ষেত্রে বাচ্চা বের হতে সমস্যা হয় এবং সেক্ষেত্রে রেড হক হতে পারে। এছাড়া আপনার যদি ময়েশ্চার লস, ডিমের ময়েশ্চার লস যদি আপনার কম হয় সেক্ষেত্রেও সাধারণত রেড হক হতে পারে। কারণ আমরা জানি যে একটা ডিমের ময়েশ্চার লস সাধারণত 12 থেকে 14% হয় বিভিন্ন বয়স ভেদে অ্যাভারেজে। সাধারণত এর চেয়ে কমে গেলে সাধারণত তার এয়ার সেলটা ঠিকভাবে গঠন হয় না, সেক্ষেত্রে বাচ্চা বের হওয়ার সময় দুর্বল হয়ে যায় এবং সে তার রেড হক আসতে পারে। এছাড়া আপনি হ্যান্ডলিং করতে যেয়ে যদি অনেক সময় হ্যাচার বাচ্চাদের সাথে লেগে অনেক সময় রেড হতে পারে। এই যে এছাড়া যদি বাচ্চা যদি আর্লি হ্যাচ হয়, অনেক সময় যদি বাচ্চা অনেক সময় হ্যাচারে থাকে, হ্যাচার বাচ্চাটা অনেক সময় থাকে, সেক্ষেত্রেও অনেক সময় থাকার কারণে সেই বাচ্চা দুর্বল হয়ে যায় এবং তার হাঁটুতে সাধারণত রেড হক আসতে পারে। তো এই যে রেড হক থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই হ্যাচারে এবং সেটার টেম্পারেচার ঠিক রাখতে হবে, হ্যাচারের হিউমিডিটিটাকে আপনার শরীর রাখতে হবে এবং আপনাকে অবশ্যই ভেন্টিলেশন শরীর রাখতে হবে যেখানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের পরিমাণ সঠিক থাকে। এছাড়া আপনি যখন মুরগিকে বাচ্চাকে হ্যান্ডেলিং করবেন, সঠিক হ্যান্ডেলিং করবেন যাতে কোনো কারণে তার হাঁটুতে খতরা না হয়। এছাড়া আপনাকে চেষ্টা করতে হবে হ্যাশ উইন্ডোকে আপনাকে কন্ট্রোল করতে হবে। হ্যাশ উইন্ডো যত শর্ট হবে আপনার বাচ্চা তত ভালো থাকবে, রেড হক তত কম হবে, যাতে বাচ্চাটা ওইখানে বেশি সময় বাঁচতে না থাকে সেটাও আপনার খেয়াল রাখতে হবে এবং সঠিক টাইমে আপনাকে পুল আউট করতে হবে। আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার রেড হক থেকে বাঁচবেন এবং আপনার বাচ্চার গুণগত মান বেশি হবে, অ্যাসাবিলিটি বেশি হবে, গুড সিক্সের পরিমাণ বেড়ে যাবে। আজকে আপনাদেরকে রেড হক বা হাঁটুতে লাল হয়ে যাওয়া কী কী কারণ এবং তাকে পরিত্রাণ কীভাবে পাওয়া যায় এবং দেখতে কেমন সেটা দেখালাম। তো আপনারা অবশ্যই জিনিসটা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এটা ভিডিওটা ভালো লাগে আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে অন্যরা দেখতে পারে এবং এর থেকে তারা শিক্ষা নিয়ে তারা এই প্রতিকারের ব্যবস্থা করলে হ্যাচারিতে অবশ্যই ভালো গুণগত মানের বাচ্চার পরিমাণ বেড়ে যাবে, গুড সিক্সের পরিমাণ বেড়ে যাবে এবং আপনারা লাভবান হবেন। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে।